টেকনিক্যালি থাকে এবং কর্পোরেশনে তখন জমা দিতে হয় প্ল্যান। কর্পোরেশনের লোকেরা এসে প্রথমে ইন্সপেকশন করবে, তারপরে তাদের যে সয়েল টেস্টিং এর সার্টিফিকেট নিতে হবে। তারপর অনেক বাড়ি আছে যেগুলো লিফটিং হয় এবং সায়েন্টিফিক পদ্ধতি। এরা কাদের পাল্লায় গিয়ে পড়ে আমি জানি না, কি ব্যাপার, কেন কারা এসেছিল আমি তাও জানি না। আমি তো গঙ্গাসাগর মেলায় রয়েছি, কিন্তু এটা পদ্ধতি নয়। ফর গ্রান্টেড নিয়ে নিলে মুশকিল, সে ধরা পড়ে যাবে, কতদিন পলাতক থাকবে। এই ঘটনার পর সুকান্ত মজুমদার বলছেন মেয়রকে পদত্যাগ করার দাবি জানাচ্ছেন। আপনারা তো এমনি লড়ে পারবেন না। আমরা 144-এর মধ্যে 134, এখন 137টা আমাদের। সুকান্ত বাবুর 3টে। আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না। তো উনি ছাগলের থার্ড বাচ্চার মতন লাফিয়ে লাফকিয়েছে। সংখ্যাতে আসুন, এসে মেয়রকে সরান। আপনাকে কাউন্সিলরের সংখ্যা বাড়াতে হবে, তবে তো মেয়রের পদত্যাগ চাই। হঠাৎ মেয়রের পদত্যাগ চাই, তাহলে কি আপনি এসে মেয়র হবেন 3টে কাউন্সিলর নিয়ে? এত বড় শহর, এত কনস্ট্রাকশন, এত কলোনি, এই ডেটা কলকাতা কর্পোরেশন কিভাবে কালেক্ট দেখেন? আগে এটার কোনো পদ্ধতি ছিল না। সব যে যার বড় থেকে কনস্ট্রাকশন হতো, কোনটা হতো না জানি না। এখন আমি এসে, যেহেতু স্বচ্ছ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, এটা আমার প্রয়াস রয়েছে যে আমি পুরোটাকে অনলাইনে করে দিয়েছি। এরপরে পুরনো বাড়িগুলোর ক্ষেত্রে আমরা সার্ভে শুরু করেছি। একদিনে এই লক্ষ লক্ষ বাড়ি তো একদিনে করতে পারবো না, কিন্তু আগে আমাদের আজকের থেকে আমরা যেটা গার্ডেন নিচের পরে করে, যেরকম আমরা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যারা এসি আছে তাদের দিয়ে দিয়েছি কোন কোন রাস্তায় কোন কোন দিন যাবে, এবং তারা ওগুলো তুলে অ্যাপে লোড করতে থাকবে যে রাস্তার মধ্যে কোন কোন কনস্ট্রাকশন হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে। তারপরে সেগুলো সিনিয়র ইঞ্জিনিয়াররা দেখে সেগুলোকে ঠিক মতো যদি না থাকে তাহলে তার করবে। এটা আমি অ্যাপের মাধ্যমে রিসেন্টলি করেছি, মানে গার্ডেন রিচ হওয়ার পরে। তার আগে যে এইরকম ঘটনা ঘটতো, এটা আমারই ভুল যে আমি খেয়াল করি, কিন্তু সিরিয়াসলি সততার সাথে আমি চেষ্টা করছি যাতে এটা জিনিসটা না হয়। এবার পুরনো দুটো একটা বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে পৌরসভা দায়িত্ব নিয়ে করছে এবং আমরা এটাকে ডেমলিশ করছি। এবং আমি ইঞ্জিনিয়ারদের বলেছি, এখান থেকে আমি বললাম মিউনিসিপ্যাল কমিশনারকেও বলেছি যে সিনিয়র ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে পুরো জায়গাটাকে কর্ডন করে আস্তে আস্তে করে করুন, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়।